এই মুহূর্তে যেমনটি দেখছেন ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাসে এই প্রথম জামাতের কোনো আমির শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এলেন। যদিও জামাত ইসলামী এবারও দলীয়ভাবে শহীদ মিনারে আসেননি। দলটির আমির সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। যেমনটি এই মুহূর্তে দেখছেন ১১ দলীয় প্রধান হিসেবে তিনি শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য উঠছেন এবং তার সঙ্গে ১১ দলের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৬৮ এবং জোটগতভাবে ৭৭ আসন পাওয়ায় জামায়াত ইসলামী এখন সংসদে প্রধান বিরোধী দল। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা এবং এই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এবং তাদের পরপরই এই মুহূর্তে যেমনটি দেখছেন যে শ্রদ্ধা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা। এবারও ইতিমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানিয়েছেন। এখন শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় নেতা জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং জামাত সহ ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত এমপিদের অনেকেই তার সঙ্গে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং সেখানে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে জানানো হয়েছে। এর আগে জামায়াত ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বেগম খালেদা জিয়া সরকারের মন্ত্রী থাকলেও কখনো শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেননি। এবারই ইতিহাসে প্রথম জামায়াত ইসলামীর কোনো আমির শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন।